यही सोच के हम बैठे रहे कि ये हमारी लड़ाई नहीं है। अगर हम सबने पहले ही तुम्हारी मदद की होती तो शायद। একটা মানব দেহে মানুষ এবং অমানুষ দুজনেরই বসবাস থাকে, শুধু তাদের দুজনের মাঝখানে একটা সরু রেখা থাকে, সরু একটা লাইন থাকে, যে লাইনের এপার থেকে ওপার চলে গেলেই একটা মানুষ হয়ে ওঠে অমানুষ। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জনা আরও একটা শুক্রবারে আরও একটা চমৎকার মুভি রিভিউ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে কিল। মুভিটা বর্তমানে অনেক বেশি চর্চায় চলে এসেছে, কেননা এই মুভিটার অ্যাকশন অনেকেই বলেছে অনেক পিওর অ্যাকশন। তো দেরি না করে চলে যায় মুভিটার ইনফরমেটিভ পার্টে। কিল মুভিটা 2023 সালের ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা অ্যাকশন থ্রিলার মুভি। কিল মুভিটা একটা বাস্তব ঘটনা অর্থাৎ ট্রু ইভেন্টের উপর নির্ভর করে বানানো হয়েছে। হয়তো সম্পূর্ণটা সেই ইভেন্টের সাথে জড়িত না, কিন্তু গল্পের বেশ কিছু অংশই এই সত্য ঘটনার সাথে অনেক বেশিই মিলে যায়। এই মুভিটার স্টোরি এবং ডিরেকশন দিয়েছেন হচ্ছেন নিখিল নাগেশ ভাট। এই মুভিটা প্রডিউস করেছেন করণ জোহর, গুনীত মনগা, অপূর্বা মেহতা, অচিন জৈন। এই মুভিটার কাস্টের মধ্যে রয়েছে লক্ষ্য, রাঘব জুয়াল, আশিস বিদ্যার্থী, হর্ষ ছায়া, তানায়া মনিকাতলা, অভিষেক চৌহান। কিল মুভিটা 7 সেপ্টেম্বর 2023 সালে প্রথমবারের মতো প্রিমিয়ার হয় টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে এই মুভিটা পিপলস চয়েস অ্যাওয়ার্ড মিডনাইট ম্যাডনেসের জন্য ফার্স্ট রানার আপ হয়। তারপর অবশেষে 2024 সালের 5 জুলাই এই মুভিটা থিয়েটারে প্রিমিয়ার করা হয়। এবার আসি মুভিটা সম্পর্কে কথা বলতে। যারা অ্যাকশন লাভার, যারা থ্রিলার পছন্দ করে, যারা অ্যাকশন পছন্দ করে, অনেক বেশি মারপিট, অনেক বেশি ইন্টেন্স মোমেন্ট, যারা এগুলো পছন্দ করে তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি। হ্যাঁ, তবে আগের থেকেই বলে দিই, যদি এমন কেউ দুর্বল মন মানসিকতার মানুষ যারা একটু রক্ত বা একটু মারধর দেখলে সেটা নিতে পারে না, তাদেরকে বলবো মুভিটা দেখতে পারেন, কিন্তু আপনি নিজের উপর ভরসা রেখে যদি দেখতে পারেন তাহলে দেখেন, কারণ এই মুভিটার মধ্যে অ্যাকশন অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি একদম মনে হবে যেন আপনি চোখের সামনে দেখছেন। আরও অনেক কিছু আমি বলবো। সত্যিকার অর্থে যদি বলি তাহলে আমি এখন পর্যন্ত কোনো মুভিকেই খারাপ বলিনি বা খারাপ কোনো রিভিউ দিইনি বা একেবারে কম রেটিংয়ের কোনো মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। যেগুলো মুভি আমি দেখেছি এবং রিভিউ দিয়েছি সবগুলোই মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আমি যেমনটা বলি যে প্রতিটা মুভির একটা পরিশ্রম থাকে, অ্যাক্টার্সদের, তারপর প্রোডাকশনের মধ্যে অনেক পরিশ্রম থাকে। তো তার জন্য আমি কখনো কিপটামি করি না সেই মুভিটা নিয়ে কথা বলতে বা সেই মুভিটাকে জাজ করতে। কিন্তু যদি হাইয়েস্ট কিছু বলার থাকে যে আমার এক্সপেকটেশনে অনেক বেশি বাইরে বা আমার সব থেকে বেস্ট কিছু, তাহলে বলতেই হয় যে আমি কিন্তু প্রচুর অ্যাকশন দেখি এবং আমি প্রচুর ইন্টেন্স মুভি পছন্দ করি, থ্রিলার মুভি পছন্দ করি। তো আমার কাছে সব থেকে বেস্ট যেটা লেগেছিল সেটা হচ্ছে দুলকার সালমানের চুপ একটা মুভি বের হয়েছিল করোনার টাইমে বা তার আশেপাশে কোনো এক সালে হবে, আমার ঠিক মনে নেই, কিন্তু চুপ মুভিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এটা যেমন সাসপেন্স ছিল, থ্রিলার ছিল, ওই মুভিটার পরে থেকে নিয়ে আমি আর কোনো টপ নচ অ্যাকশন মুভি দেখিনি। অনেকগুলো দেখেছি মুভি, কিন্তু টপ নচ না, মানে সেই চুপকে টক্কর দেওয়ার মতো কিছু নেই, এমন কোনো থ্রিলার বা অ্যাকশন বের হয়নি। কিন্তু কিল মুভিটা আমাকে যদি বলতে হয় আমি 1000 দিতে পারবো এবং এই মুভিটা আমি 1000 বার দেখতেও পারবো, কারণ মুভিটার স্টোরি, প্লট থেকে নিয়ে শুরু করে সব কিছু একদম 100%। মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি প্রথম 35 মিনিট আমি জাস্ট মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম যে কি হচ্ছে এটা, জাস্ট কি হচ্ছে এটা। আমি 35 মিনিট পর আমি পজ মারলাম এবং ভাবছি যে এই 35 মিনিটে এত কিছু দেখানো হয়েছে যে পরবর্তীতে আর কি দেখাবে, পরবর্তীতে আর কি অ্যাকশন দেখতে পারবো, সব তো এখানেই চলে আসছে। কিন্তু আই মাস্ট টেল যে একেবারে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। প্রতিটা মোমেন্ট কতটা ইম্পর্টেন্ট আসলে মুভিটা না দেখলে বোঝাই যাবে না। আপনি এক মুহূর্তের জন্য
নিঃশ্বাস পর্যন্ত মনে হবে যে না নেই, কারণ একটা নিঃশ্বাস নিতে গেলে বা এক পলক ফেলতে গেলে দেখা যাবে অনেক কিছু হয়তো মিস করে যাব, এরকম এত সেকেন্ডের মধ্যে অ্যাকশনগুলো চলছে। আরেকটা বিষয় আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে অ্যাকশন মুভিগুলোতে যে অ্যাকশন চলাকালীন সময়ে অনেক স্লো মোশনে দেখানো হয়, এইভাবে যাচ্ছে ওভাবে যাচ্ছে, গুলি কোথায় গিয়ে লাগলো ওটাকে জুম করে দেখানো হলো, বা পাঞ্চ যে করলো সে যে পড়লো সেটাকে অনেক স্লোমো করে দেখানো হয়। এইসব কিচ্ছু নাই মুভিতে। এই মুভিটা রিয়েলিস্টিক এই কারণেই, কারণ যেমন মুহূর্তের মধ্যে একটা মানুষকে শেষ করে দেওয়া হয়, এই মুভিটা ওই জিনিসটাকে নিয়ে আসছে। এই মুভিতে আমি যতটুকু মুভি দেখার আগে আমি যদিও কোনো মানে দেখি না, রিভিউ দেখি না, বা চেষ্টা করি অ্যাভয়েড করার, কারণ মুভি রিভিউ দেখে তারপর মুভি দেখলে ওটা একটা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়, এটার জন্য আমি দেখি না। তবে আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, রাঘব জুয়াল আর লক্ষ্যার একটা ইন্টারভিউ, মুভি রিলিজ হওয়ার আগে, একদিন আগের একটা ইন্টারভিউ। তো সেখানে যেটুকু আমি শুনলাম সেটা হচ্ছে তারা ব্লাডের যে কালারটা, সেই কালারটা পর্যন্ত ম্যাচ করার জন্য অনেক এক্সপেরিমেন্ট করেছে, অনেক যাচাই বাছাই করে তারপর ওই রক্তের যে কালারটা নিয়ে আসা হয়েছে, সেটা যেভাবেই নিয়ে আসা হয়েছে ওটাকে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হচ্ছে। একদম ছোট থেকে ছোট বিষয় ওরা হচ্ছে একদম নিখুঁতভাবে প্রদর্শন করার চেষ্টা করেছে। এখানে আসলে অনেক কিছু আছে কথা বলার মতো, অনেক কিছু। যেমন আমি যদি একেবারে মুভির শুরুর দিক থেকে বলি, একটা সুন্দর স্টোরি প্লট আমরা দেখতে পাই যে একজন আর্মি অফিসার তার হয়তো কাজ শেষ করে তার যে সেনানিবাস থাকে সেখানে যায়, এবং সেখান থেকে তার স্টোরিটা শুরু হয়। তারপরে আমরা জানতে পারি তার সম্পর্কে আমরা বিভিন্ন জিনিস হালকা পাতলা করে জানতে শুরু করি, এবং 15-20 মিনিটের মধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলি যে আসলে স্টোরিটা কোন দিকে যাচ্ছে। যে বেসিক্যালি সে তার প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাচ্ছে, বা প্রিয় মানুষটার কাছে যাচ্ছে, বা এরকম একটা সুন্দর স্টোরি প্লট শুরু হয়ে যায়। একদম কোনো ভনিতা নেই, একদম কোনো ড্র্যাগিং এর কোনো বিষয় নেই। আপনি বুঝতে পারবেন না কখন স্টোরিটা আধা ঘন্টা পার হয়ে যাবে। খুব স্মুথলি স্টোরিটা শুরু হয়, এবং এর মাঝখানে খুব চমৎকার ডায়লগসও আছে। আমার কাছে এটা অনেক বেশি মানে অবাক করার বিষয় লেগেছে, কারণ অ্যাকশন মুভিগুলোতে কিছু না কিছু কমতি থেকে যায়, কারণ অ্যাকশনের দিকে এত ফোকাস থাকে ডিরেক্টররা, প্রডিউসাররা, বা যারা প্রোডাকশনের মধ্যে আছে, যে তারা হয়তো স্টোরিটাকে মেক করতে একটু ফল্ট করে, বা মিউজিকে কিছু ফল্ট হয়ে যায়, কিংবা আপনার ধরেন ছোটোখাটো ভুল টুল হয়ে যায়, কারণ সব ফোকাস থাকে অ্যাকশনের দিকে। কিন্তু এখানে আপনি ডায়লগগুলোও পাবেন খুব চমৎকার। এত চমৎকার একটা লাইন, জাস্ট আপনি ইমাজিন করতে পারবেন না যে একজন সাধারণ মানুষ তার সাথীকে বলছে যে আমি তোমার সাথে বাঁচতে চাই, মরবো না। তো এই যে একটা কনসেপ্ট, যেটা আপনি পরবর্তীতে আবার লিঙ্ক করতে পারবেন, এতটা মর্মান্তিক একটা স্টোরি। তো আসলে এটা বাস্তবের সাথে কেন মিল খায়, কারণ হচ্ছে আমরা বাস্তবে অনেক কিছুই জানি যে অনিশ্চিত, তবুও আমরা বিশ্বাস রাখি যে শেষ অবধি আমরা এই জিনিসটা অ্যাচিভ করবো বা কিছু। তো বাস্তবের সাথে এটা অনেক বেশি রিলেভেন্ট। আমরা প্রথম হাফের মধ্যেই কিন্তু নায়ক, নায়িকা এবং ভিলেন তিনজনকেই পেয়ে যাই, এবং এখানে আমরা জেনেও যাই আসলে কি হতে চলেছে। এত কিছু জানার পরেও অনেক কিছু অজানা থেকে যায় এই 2 ঘন্টা মুভি দেখার জন্য। যে ভিলেন এবং ভিলেনের বাবা, মানে ফানি এবং ফানির যে বাবা, তাদের দুইজনের মাঝখানের যে কনভারসেশন, এই কনভারসেশনটাও কিন্তু বেশ অনেক বেশি ফানি না, বা অনেক বেশি কমেডি নিয়ে আসা হয়নি, কিন্তু হালকা একটা স্লাইট স্মুথ টাচ রয়েছে। ফোন উপয়োগ করনা नहीं जानते हो तो साथ क्यों रखे हो? यूट्यूब देखने के लिए। তারপরে যে সিনটা নিয়ে আসলে কথা না বললেই নয়, अमृत क्या अमृत कर क्या रहे हो तुम? এই সিনটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি উইয়ার্ডও, কারণ এটা একটা
মানে ইমাজিনেশনের বাইরে যে একটা ট্রেনের বাথরুমের মধ্যে কেউ কাউকে প্রপোজ করছে, লাইট অফ করা, জানালা খোলা, একটা অন্যরকম বাট বেশ ইন্টারেস্টিং জিনিসটা। যাই হোক, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফার্স্ট কিল মুভির ফার্স্ট কিল ওয়াজ লাইক, আমি ফার্স্ট কিলটা এত ফাস্ট এত স্মুথ গেল, আমি আবার মানে বুঝে ওঠার আগেই জাস্ট হয়ে গেল। আমি আবার পজ করে ব্যাক করলাম, ব্যাক করে তারপর আবার দেখলাম যে আচ্ছা আসলে জিনিসটা কি হলো। আর বলতেই হয় যারা অ্যাকশন ডিরেক্ট করেছে, যারা অ্যাকশনের দিকে এত কাজ করেছে তাদেরকে মানে সাধুবাদ না দিলেই নয়, কারণ অ্যাকশনগুলো আসলে অনেক স্মুথ। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে স্মুথনেসটা আর যে স্পিডটা রাখা হয়েছে। যে কোনো অ্যাকশন মুভ হচ্ছে অনেক বেশি স্পিডে হয়, আমরা যে নর্মাল অ্যাকশন মুভিগুলোতে দেখি সেরকমটা হয় না, একদম স্লো মোশনে ভিলেন উড়ে পড়ে যায় কিংবা গাড়ি ব্লাস্ট হয়ে যায়, এরকম কিছুই হয় না, সেকেন্ডের মধ্যে হয়ে যায় সব কিছু। এই জিনিসটা এই মুভিটার মধ্যে একদম ফার্স্ট টু লাস্ট আপনি বুঝতে পারবেন। আর এই কারণে আসলে মুভিটার অ্যাকশন এত বেশি রিলেভেন্ট মনে হয়েছে। এরপরে পুরো মুভিটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, যেমন এখানে আপনি ফ্রেন্ডশিপ দেখতে পারবেন, যে আমাদের লক্ষ্য আছে এবং লক্ষ্যের ফ্রেন্ডের যে ক্যারেক্টারটা, দুইজন আর্মির যে ক্যারেক্টার, এদের মধ্যকার ফ্রেন্ডশিপ দেখতে পারবেন, নায়ক নায়িকার লাভ স্টোরি দেখতে পারবেন, বাবা মেয়ের ভালোবাসা দেখতে পারবেন, তারপরে আপনি দুই বোনের ভালোবাসা দেখতে পারবেন, বাবা ছেলের ভালোবাসাও দেখতে পারবেন, যে দুইজনই ভিলেন কিন্তু তবুও ভিলেন হলেও সে বাপ আর সে ছেলে। তো বাবা আর ছেলের মাঝে বাবা ছেলে যতই ভিলেন হোক বা হিরো হোক, তাদের মধ্যকার যে বন্ডিং, তাদের মধ্যকার যে ভালোবাসা, ওই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একটা জিনিস আমাকে বলতেই হয় রাঘব জুয়ালের কথা। রাঘবকে আমরা সবাই চিনি, অনেকগুলো রিয়েলিটি শোতে আমরা রাঘবকে দেখেছি, অ্যাজ আ ডান্সারও দেখেছি, তো আমরা তাকে চিনি এবং তাকে আমরা সবসময় ফানি অবস্থাতেই দেখেছি। হ্যাঁ, সে যে কয়টা রোল করেছে মুভির মধ্যে আমি ভিলেন রূপে তাকে দেখেছি, কিন্তু এখানে একটা জিনিস বলতেই হয়, আমরা যখন মুভি দেখি তখন আমরা এটা একটা জিনিস খেয়াল করব, যেখানে ভিলেনগুলো থাকে তাদের মধ্যে না কিছু কোয়ালিটি থাকে যেগুলোকে স্কিপ করে দেওয়া হয়, রিলেভেন্ট থাকে না বাস্তবতার সাথে। আমি যদি বলি যে একটা রিয়েল লাইফ ভিলেন, সে কিন্তু অনেক অশ্লীল কথা বলতে পারে, অনেক বিশ্রী অ্যাক্ট করতে পারে, বিশ্রীভাবে টাচ করতে পারে, এইগুলো জিনিস কিন্তু মুভির মধ্যে অতটা ফুটিয়ে দেখানো হয় না। কিন্তু রাঘব যেভাবে ক্যারেক্টারটাকে নিয়েছে, আমার মনে হয় যখন সত্যিকার অর্থে ডাকাতদের ট্রুপ আসে যে কোনো জায়গায়, সেখানে অনেক ধরনের অনেক কিছু হয় এবং তাদের ব্যবহার বা তাদের যে তাদের ভঙ্গিমা, এগুলো মোটেও খুব নর্মাল না, সেগুলো অনেক বিশ্রী এবং অনেক অশালীন। আর এই যে একটা রিয়ালিটি নিয়ে আসা হয়েছে রাঘবের চরিত্রে, এইটা কিন্তু চমৎকার। আমি কল্পনাও করতে পারিনি যে রাঘব জুয়াল, যে সবসময় সবাইকে হাসায়, সে এরকম একটা ইন্টেন্স একটা ক্যারেক্টার করতে পারে, যেটা যখন সে ডায়লগ ডেলিভারি করছিল, যখন নায়িকার সামনে সে ডায়লগ ডেলিভারি করছে, তখনই আমার একদম ঘিন লেগে গিয়েছে যে আচ্ছা ওকে, আসলে এরকম রিয়েলি হয়, সত্যিকার অর্থেই গুলি হয়। কিন্তু মানে ওই যে আমি যে রাঘবটাকে দেখেছি, আমি যে রাঘবকে চিনি, সেই রাঘব এবং এই ভিলেন ফানির মধ্যে যে কত বড় একটা ডিস্টেন্স চলে আসছে, এটা দেখতে কিন্তু আমার বেশ মজা লেগেছে যে আচ্ছা ওকে, সেটা রাঘব না, এটা একটা ক্যারেক্টার ফানি, সে পুরো ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে। এখন আসলে হিরোর কথা না বললেই নয়, লক্ষ্যের কথা কি বলবো, আমি তাকে আগে কখনো দেখিনি, আমি তাকে চিনি না, আর যতদূর আমি জানি এই মুভিটাও তার ফার্স্ট ডেবিউ। তো আমি অবাক হয়েছি যে এই মুভিটাতে কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করবেন, কিল মুভিতে তার বিশেষ করে পার্টিকুলারলি তার ক্যারেক্টার অনেক এক্সপ্রেশন আছে, অনেক ইমোশন আছে। কখনো সে হয়তো ভালোবাসার ফিলিংটা তার এক্সপ্রেশনে দেখাচ্ছে, কখনো সে
ফ্রেন্ডশিপের ফিলিংসটা দেখাচ্ছে, কখনো তাকে স্যাডনেস দেখাতে হচ্ছে, কখনো তাকে ডিপ্রেস দেখানো হচ্ছে, কখনো তাকে ক্লান্ত দেখানো হচ্ছে, এবং প্রতিটা এক্সপ্রেশনকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় এবং এটা আসলেই অনেক বেশি অসাধারণ। লক্ষ্যের পারফরমেন্স মানে মাইন্ড ব্লোয়িং। আমার কাছে মনে হয় বর্তমানে বলিউডে যদি কোনো অ্যাকশন হিরো আছে তাহলে 100% এখন লক্ষ্য হবে বর্তমানের বলিউড হিরো। হ্যাঁ, অনেকেই আছে, তাদেরকে আমি ডিসরেসপেক্ট করছি না, কিন্তু যে কোয়ালিটিটা বা যে রিয়েলিটি রিলেভেন্ট থাকার যে বিষয়টা, এইটা আসলে অন্য ক্যারেক্টার, অন্য যারা বলিউডে অ্যাকশন হিরো আছে তারা হয়তো তাদের ডিরেকশনের কারণে বা অন্য কোনো কারণে রিয়েলিটি রিলেভেন্ট হতে পারেনি, কিন্তু এখানে লক্ষ্য করে দেখিয়েছে এবং যেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। এখানে যেমনটা তখন বলছিলাম ডায়লগগুলোর বিষয়ে, আমরা যারা মুভি লাভার বা আমরা যারা মুভি টুকটাক দেখি তারা একটা জিনিস খুবই পছন্দ করি, সেটা কি, যখন হিরো ভিলেনের সামনে একটা বড় ধরো পাঞ্চলাইন ইউজ করে। যেমন এই মুভিতে একটা রয়েছে, तो यहाँ मिला है इसलिए जिंदा है, बॉर्डर पे मिला होता ना तो तुझे जिंदा काट देता। জাস্ট ইম্যাজিন কতটা ইন্টেন্স, কতটা মানে স্মুথলি ডায়লগটা ডেলিভারি করা হয়েছে। আমি তো ওইটা দেখে আমার সিটি দিতে ইচ্ছা করছিল, যদিও আমি সিটি বাজাতে পারি না। এই যে যত গল্প করলাম এতক্ষণ পর্যন্ত, এই সব কিছুই কিন্তু শুধুমাত্র এই মুভির 35 মিনিটের গল্প। বাকি যদি বলতে যাই তাহলে হয়তো এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তবু আমি ছোট ছোট করে কিছু জিনিস বলবো। ডায়লগের কথা যেহেতু বলছি, এখানে একটা ভিলেনেরও পাঞ্চ লাইন আছে। यार यानी हाथ का यार न यार को थोड़ा प्यार से पकड़िए। আরেকটা ডায়লগ যদি নাই দেখাই তাহলে হবেই না। वो ट्रेन से उतरेंगे जरूर, लेकिन दूसरों के कंधों पर। এই যে 35 মিনিটের এই আলোচনা, এই একটা মুভির যে 35 মিনিট, এই 35 মিনিট দেখার পরে আমার কি অনুভূতি সেটা যদি আমি বলি, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমি পুরো 35 মিনিট জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে আসলে কি হচ্ছে। মানে আমার মনে হচ্ছে আমি যদি 1 সেকেন্ডের পলকও ফেলি তাহলে হয়তো মিস আউট হয়ে যাবে। আমি মানে বলার ভাষা রাখি না যে এত ইন্টারেস্টিং, এত ইন্টেন্স, এত, আর আমার কাছে ওয়ার্ড নেই আসলে বলার মতো যে আমি কি বলবো। এত সুন্দর, এত অসাধারণ এই 35 মিনিট ছিল। তাহলে আপনি গেস করে নেন বাকি 2 ঘন্টা কি হবে। হ্যাঁ, অনেক সময় এমন মনে হয় যে এত আগে এত কিছু দেখানো হয়ে গিয়েছে, হয়তো পরে কিছু নেই, কিন্তু না, আপনাকে প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এই মুভিটা দেখার সময়। কারণ এই মুভিতে আপনি যদি একটু মিস আউট করেন, হয়তো একটা ডায়লগ মিস হয়ে যাবে, হয়তো একটা অ্যাকশন মিস হয়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রতিটা সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। ডায়লগগুলোর কথা আর কি বলবো, আমি ডায়লগগুলো আসলে খুবই স্যাটিসফাইং। মানে একটা আপনি অ্যাকশন মুভি দেখছেন এবং শুধু অ্যাকশনই তো আপনি দেখেন না, আপনি তো ডায়লগগুলোর জন্য অপেক্ষা করেন যে অ্যাকশনের মাঝামাঝি যখন একটা বড় পাঞ্চলাইন আসে তখন কিন্তু মনটা একদম স্যাটিসফাই হয়ে যায়। তো এরকম একটা বিষয়, ডায়লগগুলো খুবই খুবই চমৎকার এবং ছোটোর ভেতরে অসাধারণ জিনিস করা হয়েছে। এখন এই পর্যায়ে একটা জিনিস না বললেই নয়, মিউজিকের এত ভালো ব্যবহার করা হয়েছে, এত সুন্দর প্রোডাকশন দেওয়া হয়েছে। আপনি এখানে কোনো আইটেম সং পাবেন না, আপনি এখানে কোনো স্যাড সং বা রোম্যান্টিক সং পাবেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আপনারা শুনতে পাচ্ছেন এবং যদি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, মিউজিকের সাথে আপনার অ্যাকশনটাকে যেভাবে কম্বাইন করা হয়েছে সেটা অসাধারণ, লিমিটলেস পুরা। এই মুভিটা কিন্তু একটা ট্রেনের জার্নির উপর ডিপেন্ড করা, ঠিক আছে? তো এখানে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ। একটা ডায়লগ শুরুতে আমি অ্যাড করে দিয়েছিলাম, यही सोच के हम बैठे रहे कि ये हमारी लड़ाई नहीं है, अगर हम सबने पहले ही तुम्हारी मदद की होती तो। এটা একটা বাস্তব সত্য যে আমরা দূর থেকেই সবকিছু দেখতে পছন্দ করি এবং প্রথমে আমরা বুঝে উঠতে পারি না যে আসলে যুদ্ধটা সামনের মানুষের একার না, যুদ্ধটা আমাদেরও। এটা আমাদের বুঝতে অনেক সময় লেগে যায়। দেখা যায় যত তাড়াতাড়ি আমরা এই জিনিসটা বুঝতে পারবো ততই হয়তো যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। চলে আসি আবার মুভির মধ্যে। এই মুভিটার অনেক কিছু আছে, আসলে মুভিটার সম্পর্কে যদি ডিটেলসে কথা বলতে যাই আরও তাহলে অনেক সময় লেগে যাবে, তাই আমি আর এত ডিটেলসে যাচ্ছি না। আপনারা অবশ্যই মুভিটা দেখবেন।
আমি বলবো একবার হলেও দেখেন, আপনি প্রেমে পড়ে যাবেন মুভিটার। এত অসম একটা মুভি, এত মাইন্ড ব্লোয়িং একটা মুভি, মানে ভাষা হারিয়ে ফেলবেন আপনি। একদম ভেরি ভেরি ওয়েল রিটেন, ভেরি ওয়েল ডিরেক্টেড। যেমন মিউজিক প্রোডাকশন, তেমন ভিএফএক্স, তেমনই সাউন্ড কোয়ালিটি, তেমনই অ্যাকশন, তেমনই অ্যাক্টিং, তেমনই স্টোরি, পুরো একটা কম্প্যাক্ট প্যাকেজ। মানে এর থেকে বেস্ট আর কিছু হতেই পারে না। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা স্যাটিসফাইড একটা মুভি দেখি। মানে আমার দেখা শেষ হওয়ার পর মন চাচ্ছিল আমি আরেকবার মুভিটা দেখি, এবং আমি এই ভিডিও শুরু করার আগেই একটু প্লে করে নিয়েছিলাম যে ফিলিংসটা যাতে জাগ্রত থাকে, কারণ আমি এটা কালকে রাতে দেখেছি। যদি একটা ওয়ার্ড আমি বলতে চাই যে পুরো মুভিটাকে একটা ওয়ার্ডে ডিসক্রাইব করার, তাহলে একটা ওয়ার্ড আছে, জবরদস্ত। এর থেকে বেশি কিছু আমি আসলে বলতেই পারবো না। আর এই মুভিটাকে যদি রেট করার হয়, ভাই এটা রেটিং এর বাইরে, 10 on 100,000 এটাকে আসলে রেট করাই যাবে না। এত জোস একটা মুভি, ফুল অন রিয়েল ইমোশনস, মাস্ট ওয়াচ একটা মুভি। আপনারা দেখতে পারেন, কোনো নিউডিটি নাই, কোনো অশ্লীলতা নাই, আপনি একদম পিওর একটা মুভি, ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, আপনি অবশ্যই দেখতে পারেন। হ্যাঁ, তবে নিজের হৃৎপিণ্ড এবং নিজের মনটাকে সাহসী রাখতে হবে, এইটুকুই জাস্ট রিকোয়ারমেন্ট। বাকি অসম একটা মুভি। আশা করি আপনারা সবাই এই কিল মুভিটা অবশ্যই দেখবেন। আশা করি সবার কাছে কিল মুভিটার রিভিউ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।